ওরা বলছে আলিফ লাম মিম থেকে সূরাতুন নাসের আখেরি আয়াত তক পুরা কুরআন আমার নবীর শানে নাজিল হয়ে গেছে। এক একজন মুফাসসির এক এক ভাবে ব্যাখ্যা তাফসীর করেছেন। তো আল্লাহ বলেন, হাবিব আপনার শানে তো আয়াত নাজিল করেছি, আপনি যেই গড়ে থাকেন সেই গড় সম্পর্কে সূরা হুজরাত নাম দিয়ে আপনার গড়ের আলোচনা করেছি। যেই মক্কায় আপনার কদমে পাক লেগেছে, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ বলে ওই মক্কা নগরীর আলোচনা করেছি। যেই মদিনায় এসে আপনি হেসেছেন, ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইজা সাজা বলে আলোচনা তো করেছি। যেই মেরাজ থেকে আপনি জমিনে এসেছেন, ওয়ান নাজমি ইজা হাওয়া বলে তো আলোচনা করেছি। যেই চেহারায় ওয়াদ্দুহা আসমানের দিকে উঠে গেছে, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা বলে সেই চেহারায় ওয়াদ্দুহার আলোচনা তো করেছি। যেই বক্ষ মুবারক আল কোরআন নিয়েছে, আলাম নাশরাহ লাকা সাদরাক বলে সেই বক্ষ মুবারকের আলোচনা তো করেছি। যে জিসমে আতহার অন্ধকার ঘরকে আলোকিত করে দিয়েছে, সেই ওয়া উমরিকা বলে আপনার কসমকে সেই জিসমে আতহারের আলোচনা তো করেছি। যেই নসল আপনার হয়ে ফাতেমাতুজ জাহরা হয়ে হাসনাইনে করিমাইন জমিনে চলে এসেছে। আজ আমি আল্লাহ আহলে বাইতের শান নিয়ে আলোচনা করব। আহলে বাইতে রাসূলের আলোচনা, আহলে বাইতে রাসূলের স্মরণে। এই যে আহলে বাইতের মাহফিল আমরা করি নাই, আমাদের পূর্বপুরুষ করে নাই, দুনিয়ার জমিনে কোনো ব্যক্তি করে নাই, স্বয়ং আমার আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে আমার আল্লাহ নিজেই আহলে বাইতের স্মরণে নিজেই মাহফিল শুরু করে দিয়েছেন। তো আয়াতে যেটা তাতহীর আমার বিষয়, যেটা সূরা আহজাবের 33 নম্বর আয়াত, তা আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এটার নাম আয়াতে তাতহীর, যেটা আমার বিষয়, আমি ভূমিকা বলি নাই, ডাইরেক্ট আলোচনা। তো আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহ লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। এই আহলে বাইত আপনি যে লিখছেন আহলে বাইতের স্মরণ, এই আহলাল বাইত পুরা শব্দ কোরআনে আছে না নাই? আছে। এটা কি আমার বাবার কথা, আমার দাদার কথা, আমার নানার কথা? আল্লাহ বলছে আহলে বাইত